নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই। সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। সকালবেলায় এত তাপপ্রবাহ, আর কি বলবো বন্ধুরা। চলো সকালবেলায় আমি কি করছি দেখাবো। চলো, সকাল সকাল ডালিয়া বানিয়ে ফেলেছি বন্ধুরা, আর আমি একটু খেয়ে টেস্ট করছি। খাবে না, ও কিছুই খাবে না। মা খা। খুবই টেস্টি। খাবে তুমি? খাবে না, খাবে না। খুব টেস্টি, হেলদি খাবার। বাচ্চা বড় সবাই মিলে সকাল সকাল গরমে জলখাবারটা বানিয়ে নিতে পারেন। আর পুষ্টিকর খাদ্য, আর বাচ্চাদের জন্য তো একদমই পুষ্টিযুক্ত এই ডালিয়া খাবার। তো সব বাচ্চাদেরকে ডালিয়া খাওয়ানো খুবই উচিত, কারণ আমরা তো ডালিয়া খাই আর বাচ্চাদেরকেও খাওয়াই। তো এই গরমে ইন্ডিয়া তো জ্বলছে বন্ধুরা, আর সকাল সকাল আমার মাকে এই গরমে জ্বালিয়ে দিচ্ছে। কেন বলছি দেখাবো। এই গরমে ডালিয়া বানিয়েছি, আর সমৃদ্ধি ডালিয়া খেতে নারাজ। তো ইন্ডিয়া তো গরমে জ্বলছে, আর সাথে মাম্মাম আমাকে সারা দিন জ্বালিয়ে পুড়িয়ে একসার করে দিচ্ছে। এই দেখো, আধ ঘন্টা ধরে খাবারটা ঠান্ডা করছি, আর মাম্মাম কি করছে, খাবে না বলে গোল গোল রাউন্ড করে ঘুরছে, আর আমার মাথাটাকেও ঘুরিয়ে দিচ্ছে। সকাল সকাল দেখছো, ইন্ডিয়া তো জ্বলে যাচ্ছে গরমে, আর সাথে মায়েদেরকেও জ্বালিয়ে দিচ্ছে মাম্মামরা। এরপর চলে আসলাম সঙ্গীতকে নিয়ে সকাল সকাল এক অ্যাপার্টমেন্টের নিচে, আর সঙ্গীত আমার জন্য ওয়েট করছে, আর আমি মাম্মামকে খাওয়াচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। তোর লেফট, তুমি যেদিক দিয়ে বেরোবে, তোমার লেফট হ্যান্ড যেদিকে পড়বে তুমি সেই সাইড দিয়ে হেঁটে চলবে। কি বললাম শুনতে পেয়েছো? আর এত গরমে বন্ধুরা আর কি বলবো, চোখ মুখ দেখতে পাচ্ছ, সারা ইন্ডিয়া জ্বলে যাচ্ছে। আর ইন্ডিয়ার মায়েরাও এই গরমে পুড়ে একদম রোদে, কি বলবো, মানে মুখ চোখ সব কিছু পুড়ে ঝলসে যাচ্ছে। তো এই গরমের প্রভাব থেকে বাঁচতে হলে বন্ধুরা বেশি বেশি জল খেতে হবে, আর সাথে দেখছো সবুজ গাছপালা, গাছপালা তো অবশ্যই লাগাতে হবে। গাছপালা না লাগিয়ে আমরা গরমটা বেশি অনুভব করছি। আর এই দেখো, রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম, আর মন্দিরে সামনে আমি দাঁড়িয়ে গেলাম, একটু প্রণাম জানালাম। তো চলো, গরম আর নিতে পারছি না। এই দেখো রোড দিয়ে আমি যাচ্ছি, আর এই গরমে তাপপ্রবাহ আর সহ্য করা যাচ্ছে না। তো রাস্তা ধরে যাচ্ছি, আমার অ্যাপার্টমেন্টের কাছে একটা ছোট্ট মুদি দোকান আছে, ওখান থেকে এই গরমের প্রভাবটা যে এত পড়েছে, সেখান থেকে কিছু গরমের ফল কিনে নেব। তো বেশ অনেক দিন পরে এসেছি, আর কাকু খুব সুন্দর করে একটা স্মাইল দিল। দেখো, এই গরমে আমি কিছু আম নিয়ে নেব, গরমের ফল, আর সাথে কাঁঠালি কলাও নিয়ে নেব। আর এখানে দেখো সবজিও অনেক আছে, কিন্তু ইন্ডিয়া যে জ্বলে যাচ্ছে বন্ধুরা, আম তো খেতেই হবে। এই গরমে আম অবশ্যই প্রয়োজন, বাচ্চা বড় সবাই মিলে বাড়িতে গিয়ে আম খাবো। তাই আমি হাঁটতে হাঁটতে একটু আম নিতে চলে আসলাম। আর রোড দিয়ে যাচ্ছি, দেখো রোডে এত ভিড় যে বয়স্ক লোকেরাও রোদের মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছে। শুধু মায়েরা কেন জ্বলছে, সবাই জ্বলছে। তারপর আমি চলে আসলাম বাড়িতে, আর এসে আমার চোখ মুখের অবস্থা দেখো। তো বন্ধুরা দেখতে পেলে এই গরমের কি অবস্থা। আমি আম, টমেটো আর
কলা নিয়ে চলে এসেছি বাড়িতে আর হাঁপিয়ে যাচ্ছি এই গরমে। আর কি বলবো, সেই জন্যে তো বলছি ইন্ডিয়া তো জ্বলছে আর সাথে সাথে মায়েরাও জ্বলে যাচ্ছে এই গরমে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে ফলো করে ফেলুন। আর আজকের মতো টাটা বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। টাটা।